السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মন প্রাণ উজাড় করে আমার সাথে একযোগে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولتكن منكم أمة يدعون إلى الخير ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واختلفوا من بعد ما جاءهم البينات
واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب مهين. وأولئك لهم عذاب عظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। সবাই কেউ না করুক আমি করব কাজ। এবার একটু কমেন হালকা। কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না, ভেঙে পড়ব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল কাজ, দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল কাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। ঠিক কিনা কোন? দিনের পরে যেমন রাত আসে, রাত শেষ হয়ে গেলে আবার দিনের বেলা সূর্য এসে পৃথিবীকে আলোকিত করে দেয়। যখন এই জগতের মানুষ, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে ছিল,
15-16 বছর যাবৎ জুলুম অত্যাচার যখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল, আলেমদের উপর অত্যাচার হতো, মুসলমানদের উপর অত্যাচার হতো, গুম হতো, খুন হতো, তখন আমরা হতাশায় পড়ে গিয়েছিলাম। হায়, আমরা কি কোনোদিন দিনের আলো দেখব না? স্বৈরাচারের পতন কি কোনোদিন হবে না? আমাদের মনে কি কোনোদিন শান্তি আসবে না? আমরা কি কোনোদিন বাঁচতে পারবো না? এই সমাজে কি কোনোদিন শান্তি আসবে না? রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, অন্ধকার কেটে আলো ধীরে ধীরে আসতে লাগলো। জোরে কোন ঠিক কিনা? আলো দেওয়ার মালিক কে? আর জুলুম সমাজ থেকে দূর করে দেওয়ার মালিক কে? দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামবো না, বাধা মানব না। ইমানদার কি বাধা মানে? বাধা মানে দিনের কাজ কি বন্ধ করা যাবে? দিনের কাজ বন্ধ করা যাবে? দিনের দাওয়াত বন্ধ করা যাবে? দিনের দাওয়াত বন্ধ করা যাবে না, দিনের কাজ বন্ধ করা যাবে না। যত কিছুই আসুক না কেন, বাধাকে অতিক্রম করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, দিনকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি তাই তো থামবো না, বাধা মানব না, মিছেই কাঁদব না, বৃথা সাজব না। আশার প্রদীপে জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। আশার প্রদীপে জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। পাথালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর ওয়ালিয়া জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এই কবরস্থান পরিচালনা কমিটির যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান, মুরব্বী, আমাদের সকলের নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, আমরা মোহতারাম সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলার সাবেক সভাপতি, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক এবং ঢাকা 19-এর সংসদ সদস্য প্রার্থী জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রধান অতিথিকে যথাসময়ে মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেই দলেরই রাজনীতি করুন না কেন, তিনি যেন ইনসাফের বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন। আমরা চিৎকার দিয়ে বলছি আমিন। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব, এ এলাকার সকলের কাছে মাথার মুকুট, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন যাবৎ যিনি মসজিদের ইমামতের দায়িত্ব পালন করে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন, জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব,
মঞ্চে উপস্থিত ডানে বামে অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম খতিবগণ, মসজিদের খাদেমগণ, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ, এলাকার কৃতি সন্তান, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই মোতাবাররক আয়োজনে অনেকের মধ্য থেকে বাছাই করে জান্নাতের বাগানে প্রবেশ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়ে মন প্রাণ উজাড় করে একযোগে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে যে কয়জন আছেন, যদি এই কয়জন যদি সবটুকুন শক্তি কণ্ঠের মধ্যে একত্রিত করে একটু চিৎকার দিয়ে আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন, আমার মনে হয় আশেপাশে আওয়াজ এমনভাবে ছড়াবে, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে মাহফিলে আসতে বাধা দিচ্ছে, আশা করা যায় শয়তান পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে এই এলাকা ত্যাগ করবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা যে কয়জন স্টেজে এবং সামনে যে কয়জন এখানে উপস্থিত রয়েছে, একটু চিৎকার দিয়ে মন প্রাণ উজাড় করে আনন্দের সাথে যদি একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, স্পিরিচুয়াল লিডার, যিনি ছিলেন ভালো অভিভাবক, যিনি ছিলেন ভালো বাবা, যিনি ছিলেন ভালো স্বামী, যিনি ছিলেন ভালো সমাজের নেতা। জরিকন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শিক নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুহাদায়ে আজমাইন এর আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমরা সকলে বলছি আমিন। বিশেষ করে উত্তর ওয়ালিয়া জান্নাতুল বাকি কবরস্থানে যারা শুয়ে রয়েছেন তাদের সকলকে আমরা স্মরণ করছি এবং রব্বুল আলামিনের দরবারে কায়মানুবাক্যে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতের বাগানের মালিক বানায় দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। প্রিয় দিনী ভাই সব, অত্র এলাকার এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, কত বড় প্যান্ডেল আপনারা করেছেন, প্রজেক্টরের ব্যবস্থা করেছেন, এত সুন্দর স্টেজ, এত চমৎকার, যেখানে ঢুকলে আর শীত লাগবে না, এবং লাইটিংয়ের ব্যবস্থা অত্যন্ত চমৎকার, এত সুন্দর পরিবেশ। এই পরিবেশ বাদ দিয়া যারা এখনো দোকানপাটে রাস্তায় ঘোরাঘুরি করছেন, নিঃসন্দেহে শয়তান আপনাদের কাছে বিজয় লাভ করছে, আপনারা পরাজিত হচ্ছেন। ঠিক না বে ঠিক বলেন? শয়তান কখনো চাইবে না আপনি জান্নাতের বাগানে ঢোকেন। শয়তান তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকেও ঠিক এইভাবে ষড়যন্ত্র করে তার নিজস্ব কলাকৌশল অবলম্বন করে জান্নাত থেকে বের করার জন্য পরিকল্পনা করেছিল, কূট কৌশল করেছিল। জোরে কোন ঠিক না বে ঠিক? এবং সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছে, আল্লাহ আদমকে তো আমি যেরকম তার পিছনে লেগেছিলাম, তোমার কোনো গোলামের পিছু আমি ছাড়ব না। তুমি আমাকে ক্ষমতা দাও আমি যেন তাদের রক্তের সাথে মিশে যেতে পারি। তুমি আমাকে ক্ষমতা দাও আমি যেন পাতায় পাতায় উড়তে পারি। তুমি আমাকে ক্ষমতা দাও আমি যেন তাদের প্রত্যেকটা রক্তকণিকার সাথে মিশে গিয়ে তাদেরকে ধোঁকা দিতে পারি। রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলল, শয়তান শোন শোন, তুই আমার কাছে যা চাইলি আমি তোকে সব দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াতের দরখাস্ত তুই আমার কাছে করেছিস, আমি সেটাও দিয়ে দিলাম। আমার বান্দার রক্ত কণিকার মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা আমি তোকে দিয়ে দিলাম। তবে শয়তান তুমি শুনে রাখো, আমার গোলাম যারা হবে, আমার ভয় যাদের অন্তরে থাকবে, ওই মানুষগুলাকে কখনো তুমি ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। যেখানে কোরআনের মাহফিল হবে তুমি বাধা দিলেও তারা তোমার বাধা মানবে না, সেখানেই পঙ্গপালের মতো ছুটে যাবে। যদি আজান হয় তারা মসজিদে চলে যাবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করবে। তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না।
আমার খাঁটি বান্দা যারা তারা আমাকে ভয় করে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এখানে যারা এসেছেন তারা নিশ্চিতভাবে শয়তানকে পরাজিত করেছেন। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বলতে চাই শয়তানকে পরাজিত করার জন্য অল্প সময়ের জন্য মাহফিলে চলে আসুন। দ্বিতীয় বক্তাকে যেহেতু 8টায় দিয়ে দেওয়া হয়েছে, তার মানে প্রধান বক্তা আশা করা যায় 9টা থেকে 9:30টার ভিতরে চলে আসবে। ঠিক না বে ঠিক বলেন? সুতরাং মাহফিল অনেক রাত পর্যন্ত হবে, সর্বোচ্চ আমি যা বুঝতেছি 11টা। ঠিক কিনা বলেন? এখন এই 11টা পর্যন্ত অন্তত পক্ষে আপনারা এখানে যদি একটু সময় দেন, এত কষ্টের এত টাকা খরচ করে যে আয়োজন হয়েছে এটি প্রাণবন্ত হবে। কোরআনের মুফাসসির যারা এসেছেন তাদেরও কথা বলতে ভালো লাগবে। আপনারা যারা এদিক সেদিক এখনও ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলছি আমিন। প্রিয় দিনী ভাই সবাই, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরার ক্রমিক নাম্বারের দিক থেকে 3 নাম্বার সূরা আলে ইমরানের 104 এবং 105 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে সূরার সংখ্যা হচ্ছে 114টি। সবাই বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 114টি। তার মধ্যে ক্রমিক নাম্বারের দিক থেকে 1, 2, 3 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সবাই বলেন তো কি? আলে ইমরান। আল মানে হচ্ছে পরিবার, আর ইমরান মানে হচ্ছে ইমরান, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের যে বংশধর, সেই বংশধরের মধ্যে ইমরান আলাইহিস সালাম যিনি রয়েছেন, তার পরিবারের ব্যাপারে, তার পরিবারের কথাটাকে টেনে এনে মূলত এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতু আলে ইমরান। আল মানে কি? পরিবার। সবাই বলেন কি? পরিবার। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার 104 এবং 105 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন আমরা একটু শুরুতে সরল অনুবাদটা জেনে নিই। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা উম্মত, একটা গোষ্ঠী, একটা দলের একটা কাজ হচ্ছে, তাদের কিছু কাজ আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি, তাদের কিছু দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্য থেকে একটা গোষ্ঠী রয়েছে, তাদের কিছু বিশেষ দায়িত্ব রয়েছে। দায়িত্বগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওই গোষ্ঠী এবং ওই জাতির 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তারা আল্লাহর দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোর দিকে তারা ডাকে, কল্যাণের দিকে ডাকে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তাদের 3 নাম্বার কাজ হচ্ছে তারা খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায়মূলক কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে এতটুকুন যারা বুঝেছেন, কাজ আমাদের কয়টা? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। কাজ কয়টা? আমার কিন্তু ভাই, মরা মানুষের সামনে ওয়াজ করা সম্ভব না। কবরবাসীর কমিটির উদ্যোগে মাহফিল, তার মানে আপনারা কিন্তু এখনো কবরে যান নাই। দুনিয়াতে আছেন না কবরে আছেন? কথা কন না কেন? দুনিয়া আছেন না কবরে আছেন? আপনারা কি কাপুরুষ না বীর পুরুষ? কথা কয় না কেন? কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষ। সুতরাং বীর পুরুষের মতো একটু কথা বললেন আমার সাথে,
তাহলে দেখবেন আপনাদের শুনতেও ভালো লাগবে, বুঝতেও পারবেন এবং কিছু মাথায় নিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ বলেন। আর একটু আওয়াজ দেন না ইনশাআল্লাহ। আপনাদের চাইতেও মরা মানুষ আমার সাথে কথা বলতে বাধ্য হয়। হ্যাঁ, টেম্পার শেষ হয়ে গেছে না, টেম্পারে গরম দেন, টেম্পারে গরম দেন। কোরআনের মাহফিলে আসলে চুপ করে বসে থাকার সুযোগ নাই, ঠিক না বেঠিক? টেম্পারে আবার গরম দেন। সামনে নির্বাচনের হাওয়া লেগেছে, কণ্ঠে আওয়াজ তুলুন, দ্বীনের পক্ষে আওয়াজ তুলুন, কোরআনের পক্ষে আওয়াজ তুলুন, ইসলামের পক্ষে আওয়াজ তুলুন। দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শপথ নেওয়ার সময় হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এবার প্রশ্ন করি, আমরা যে আয়াতে কারিমার অনুবাদ করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কাজ দিয়েছেন তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা কাজ দিয়েছেন। এবার রব্বুল আলামিন বললেন, এই তিনটা কাজ যারা কমপ্লিটলি করতে পারবে, এই তিনটা কাজ যারা করতে পারবে, এই তিনটা কাজ সম্পন্ন করবে যারা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ, ৫০টি বছর কেটে গেল আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর যেই অধিকারের জন্য আমরা স্বাধীনতার যুদ্ধ করলাম, দেশটাকে আলাদা করলাম, আমাদের নিজেদের স্বাধীনতা থাকবে, আমরা সফল হব। আমাদের পরবর্তীতে স্বাধীনতা অর্জন করে কত দেশ এগিয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আমরা সফল হতে পারলাম না। আমরা পিছনেই রয়ে গেলাম। বারবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাই, বারবার আমাদের সম্পদগুলো বিদেশিরা লুটে নিয়ে যায়, বারবার আমার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। আমরা আজও পর্যন্ত সফল হতে পারলাম না। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব আমরা এখনো পরিপূর্ণ করতে পারি নাই। এই কারণে ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছর যদি এইভাবে পার হয়ে যায়, দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে আমরা কোনোদিন সফল হতে পারবো না। আগে আমরা গোলাম ছিলাম পাকিস্তানের, এখন আমরা গোলামি করি ভারতের। জোরে কোন ঠিক কিনা? ওই আধিপত্যবাদ আমাদেরকে চেপে বসেছে, আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব কি পালন করব ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই যে কোরআনটা আমাদের মাঝে আছে নাকি নাই? আছে, তবে মসজিদের তাকে আছে। যদি কোরআনটাকে গবেষণা করতাম, ও কোরআন তুমি আমাদেরকে বলে দাও কোন কাজ করলে আমরা সফল হব, কোন কাজ করলে আমরা চুরি বন্ধ করতে পারবো, কোন কাজ করলে আমাদের সমাজে ডাকাতি বন্ধ হয়ে যাবে, কোন কাজ করলে আমাদের সমাজ থেকে দর্শন বন্ধ হয়ে যাবে, কোন কাজ করতে পারলে আমাদের সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, আমাদের সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে, মানুষগুলো নামাজি হয়ে যাবে, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। কি করলে আমরা কি করতে পারি আমাদেরকে কোরআন তুমি বলে দাও। বলেন তো কোরআনের কাছে জবাব আছে নাকি নাই? দলিল নেন কোরআন থেকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু ইব্রাহিমের শুরুর দিকে তিনি জানায় দিচ্ছেন আমাদেরকে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এমন একটা বই তোমাদেরকে দিয়েছি, এমন একটা গাইড বুক আমি তোমাদেরকে দিয়েছি। ওই গাইড বুকটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ যে অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষ যে জুলুমের মধ্যে রয়েছে, মানুষ যে অত্যাচারের মধ্যে রয়েছে, মানুষ যে বঞ্চিতের মধ্যে রয়েছে, সেখান থেকে বের করে তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারে এই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আলোকবর্তিকা। এই পৃথিবীর মানুষগুলো ৫০০ বছর যাবত ঈসা আলাইহিস সালামের পৃথিবীর থেকে চলে যাওয়ার পর থেকে ৫০০ বছর কেটে গেল। জোরে কোন কত বছর?
500 বছর যাবৎ পৃথিবীতে জুলুম চলল, অন্ধকার চলল, মানুষগুলো সব বর্বর হয়ে গেল, মানুষগুলো সব খারাপ হয়ে গেল, মানুষগুলো সব চোর ডাকাত হয়ে গেল, সমাজের মধ্যে এমন একটা অনাচার শুরু হয়ে গেল। জীবন্ত মানুষ ধরে ধরে যখন জবাই করা হতো, ছোট্ট ছোট্ট শিশুদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্ন, রব্বুল আলামিন তখন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য একজন মানুষকে হাতের মধ্যে মশাল দিয়া তিনি পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। দলিল নেন কোরআন থেকে, রব্বুল আলামিন বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকেই আমি একজন বীর পুরুষকে নির্বাচন করে দিলাম, তোমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিলাম। তিনি খালি হাতে আসেন নাই, নূরুন ওয়া কিতাবুম মুবিন, তিনি নিজেই একজন আলোকবর্তিকা, আর তিনি হাতের মধ্যে কোরআন নামক এই মশাল নিয়ে এসেছেন। যদি তোমরা অন্ধকার দেখো, ওই অন্ধকারকে আলোকিত করার জন্য আর কোনো গাইড বুক দরকার নাই, আর কোনো তন্ত্রমন্ত্র দরকার নাই, মানুষের বানানো কোনো সংবিধানের প্রয়োজন নাই। কোরআনকে তোমাদের সংবিধান বানায় না, তোমাদের সংসদে কোরআন নামক সংবিধানকে তোমরা বিজয়ী করে নাও, তাহলে সমাজটাকে আলোকিত করে দিবেন কে? রব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে বললেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা গোষ্ঠী, একটা জাতি, একটা দল, তাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো, এই 3টা কাজ যদি তারা করতে পারে তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম বানায় দিবেন কে? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। উম্মাহ বলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন। উম্মাহ মানে হচ্ছে জাতি। আচ্ছা বলেন তো, একজনে কি কোনোদিন জাতি হয়? কথা কন না কেন, জাতি হয়? জাতি হইতে হলে কতজন লাগে? অনেক মানুষ লাগে। কতজন লাগে? অনেক মানুষ লাগে। তার মানে বোঝা গেল, সফল কাম হওয়ার জন্য একা একা নামাজি হলে চলবে না, সফল কাম হওয়ার জন্য একা একা ভালো মানুষ হলে চলবে না, সফল কাম হওয়ার জন্য শুধুমাত্র নামাজি হলাম, হাজি সাহেব হলাম, আমি তো ভালো মানুষ, আমি তো খারাপ দিকে যাই না, যে খারাপ করে করুক গা, আমার কি আসে যায়, এই কথা বলে আপনি প্রতিদিন মসজিদে গিয়ে সেজদা দিবেন, আপনি বছর বছর হজ করবেন, সমাজের মধ্যে অন্যায় হবে, দুর্নীতি হবে, চোর বাটপারেরা ক্ষমতা পাইয়া কলমের খোঁচায় মানুষের টাকা মেরে দিবে, এই কথা বলে আপনি যদি চুপ করে বসে থাকেন, অন্যায় থামবে নাকি বাড়বে? আরো জোরে বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে এতদিন পর্যন্ত মসজিদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? সব কিছু বাড়ে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সফল হতে পারলাম না। দিন দিন চুরি বাড়ে, বাটপারি বাড়ে, দুর্নীতি বাড়ে, সুদ দিন দিন বেড়েই চলেছে। জোরে কোন ঠিক কিনা? তার মানে ওই উম্মত, ওই জাতি, আমরা সবাই একটা জাতিতে একটা জায়গায় চলে আসতে হবে। আমি ইমানদার, আমার পরিচয় আমি মুসলমান, ওই মুসলমানের পরিচয় দিয়া আমার টুপি লম্বা টুপি হোক, আমার টুপি 5 কল্লি টুপি হোক, আমার টুপি 1 কল্লি টুপি হোক, টুপি মাথায় থাকুক আর না থাকুক, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব একজন, তিনি হলেন আল্লাহ, আমার আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সব কিছু এক জায়গায় চলে আসতে পারে, এই কোরআনটাকে যদি আমরা একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি, যে যে দলেই করি না কেন, এই 3টা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাহলেই কেবলমাত্র সমাজের মধ্য থেকে অন্যায় চলে যাবে, সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইনসাফ কায়েম হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন এখানে বললেন উম্মাহ, তোমরা একটা জাতি, একটা গোষ্ঠী, তবে সবাই এই কাজে আসবে না। কিছু মানুষ আছে, আপনি যখন ভালো দিকে আহ্বান করবেন, এমন একটা পরিস্থিতি আমাদের সমাজে কখনো কখনো বিরাজ করে দেখা যায়। একটা ভালো কাজের আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, দেখবেন 10 জনের মধ্যে 7 জন মানুষ ভালোর পক্ষে, অন্তত 3 জন মানুষ ফুটটুস করে দাঁড়ায় যায়, না এটা না করলে কি চলে না? আছে নাকি নাই? এই যে মাহফিলের আয়োজন হয়, দেখা যায় মাহফিলের আয়োজনের ক্ষেত্রে কমিটির
20 জনের মধ্যে 17 জন এক পক্ষে, 3 জন যায় আরেক পক্ষে, ঠিক কিনা? অনেকেই আবার বলা বলে শুরু করে, মাহফিল করে কি লাভ, এত মাহফিল করে হেদায়েত আসবে নাকি, এগুলো বলে। আপনি একটা ভালো উদ্যোগ নেবেন, তার মানে হলো ভালো কাজের জন্য, কল্যাণকর কাজের জন্য সবাই আসবে না। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটা দল, একটা গোষ্ঠী, সবাই কিন্তু আসবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আসবেন কি আসবেন না। সিদ্ধান্তটা রব্বুল আলামিন আপনার কাছে দিয়া দিলেন। এরপরে রব্বুল আলামিন 1 নাম্বার কাজ আমাদেরকে জানায় দিলেন, ওই উম্মতের, ওই গোষ্ঠীর, ওই জাতির 1 নাম্বার কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কল্যাণের দিক বলতে আমরা কি বুঝি? কল্যাণের দিক বলতে আমরা বুঝি নামাজ, কল্যাণের দিক বলতে আমরা বুঝি রোজা, কল্যাণের দিক বলতে আমরা বুঝি হজ, কল্যাণের দিক বলতে আমরা বুঝি যাকাত, কল্যাণের দিক বলতে আমরা বুঝি জানাজার নামাজে অংশগ্রহণ করা, কল্যাণের দিক বলতে আমরা বুঝি তাসবির দানা জপা, কল্যাণের দিক বলতে আমরা বুঝি জিকিরের মাহফিল, এগুলো আমরা বুঝি কল্যাণের দিক। কিন্তু এমন কিছু মানুষ আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, জিকিরও করে, হজও করে, যাকাতও দেয়, মাহফিলেও যায়, টাকাও পয়সাও দান করে, কিন্তু দেখা যায় ভিতরে ভিতরে ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে, ফুফুর হক মেরে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বোন জমি পাবে 5 গুণ্ঠা, বোন জমি পাবে 10%, কিন্তু তাকে 2% দিয়া কোন রকম 5 লাখ টাকা দিয়া বুঝ দিয়া দেয়, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, জমির দাম তো বেড়ে গেছে, 2% বেচলেই 10 লাখ পাওয়া যায়, দিয়া দে বোনের 10 লাখ পাইয়া বোনেও খুশি। কিন্তু কিয়ামতের ময়দানে ওই বোনকে ঠিকই আল্লাহ মনে করিয়ে দিবেন, পাওয়ার কথা ছিল 10%, দিয়েছো তুমি 2%-এর টাকা। দুনিয়াতে বোকা বানালেও কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়ায় সেখানে দাঁড়ায়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? তার মানে হচ্ছে কল্যাণের দিক মানে শুধু নামাজ রোজা নয়, নামাজ রোজা তো অবশ্যই রয়েছে, কল্যাণের দিক মানে হলো আপনি অবশ্যই নামাজ রোজার কথা বলবেন, আপনি অবশ্যই হজের কথা বলবেন, আপনি অবশ্যই যাকাতের কথা বলবেন, কিন্তু আবার পাশাপাশি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকটাও আদায় করে দেওয়া লাগবে। এটাই হচ্ছে কল্যাণের দিক। জোরে কোন ঠিক কিনা? এই কল্যাণের দিকে আপনি যদি আহ্বান করেন, কল্যাণের কথা যদি আপনি বলেন, ভালো পথের কথা যদি আপনি বলেন, ইসলামের পথের কথা যদি আপনি বলেন, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের কথা যখন আপনি বলা শুরু করে দিবেন, তখনই বলবেন হুজুর রাজনীতি করা শুরু করছে। ঠিক কিনা কোন? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, আপনি যখন সেজদা দেন, বলেন তো এই সেজদাটা কার হক? একটু বুঝা কেন, কার হক? সেজদা কার হক? সেজদা হচ্ছে আল্লাহর হক। এখন হুজুর যখন নামাজের ব্যাপারে ওয়াজ করে, হুজুর পাক্কা হুজুর, চমৎকার হুজুর, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, কত সুন্দর, তার মানে আল্লাহর হকের কথা বললে আপনার কাছে ভালো লাগে। কিন্তু যখন হুজুর জনগণের টাকা মেরে দেওয়ার বিরুদ্ধে কথা বলে, তখন আপনি বলেন হুজুর রাজনীতি শুরু করছে। তার মানে আল্লাহর হকের কথা বললে কোনো সমস্যা নাই, কিন্তু বান্দার হকের কথা বললে আপনার ভিতরে রাজনীতি জেগে উঠে। জোরে কোন ঠিক কিনা? ধরেন আপনার মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তার জন্য একটা বাজেট হয়েছে, এই বাজেটে যেই পরিমাণ টাকা বাজেট করা হয়েছিল, বলেন তো দেখি এই যে বাজেটটা করা হলো, এটা কি আল্লাহর হক নাকি জনগণের হক? সবাই বলেন কার হক? জনগণের হক। এখন হুজুর যদি বলে জনগণের হক ঠিক মতো আদায় করা হয় নাই, আসেন আমরা মেম্বাররা একটু জবাবদিহিতা করি, চেয়ারম্যান সাহেবরা একটু জবাবদিহিতা করি, তখনই আপনি এবার বিরোধিতা শুরু করে দিবেন। হুজুর আপনার রাস্তা নিয়ে মাথা ঘামানোর কি দরকার? আপনি মসজিদ পাইছেন, মিম্বর পাইছেন, এর মধ্যেই থাকেন, নমাজের ভিতরেই থাকেন, সমাজের ভিতরে আপনি যায়েন না। ঠিক কিনা কোন ভাই? ইয়াদউনা ইলাল খায়র, হুজুর যখন কথা বলবে সে নামাজের কথা যেরকম বলবে, সমাজের কথাও সেরকম বলবে। ঠিক কিনা কোন? বাইতুল মুকাররমের খতিব সাহেব তিনি ওই মসজিদে বসে বসে তিনি শুধুমাত্র নামাজ পড়াবেন এমনটা নয়, বরং ইমানদার হিসেবে তিনি সেখানে কল্যাণের কথা বলতে গিয়া নামাজের কথা যেরকম বলবেন, আবার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারও চাইবেন। এটা হলো তার দায়িত্ব। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনারা ওপেন দিয়া দেবেন, হুজুর
আপনি নামাজের কথা যেরকম বলেন, সমাজে অন্যায় অপরাধের ব্যাপারে আপনার আওয়াজ তুলতে হবে, মাদকের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদিও মসজিদের কমিটির সভাপতি নিজেই সুদ খায়, ঠিক কিনা কোন? আসেনি এরকম 2-4টা মসজিদ নাই বাংলাদেশে? মনে রাখতে হবে, ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে ডাকতে গিয়া কিছু কইলাম সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদে ইমান থাকে না, সুবিধাবাদ জিন্দাবাদে ইমান থাকে না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, ইয়াদউনা ইলাল খাইর, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। সে কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। তবে ভালোর দিকে ডাকতে গেলে সব সময় কিন্তু আপনার কথা পছন্দ হবে। ছোট্ট শিশুর জ্বর হয়েছে, বাবা মায়ের দায়িত্ব হলো এই মুহূর্তে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসা। বাচ্চার জ্বর হয়েছে, বাবা পেরেশান হয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার ওষুধ দিল, ওষুধ আনবে এবং রাতের বেলা সন্তানকে ওষুধ খাওয়াবে। বলেন তো দেখি, সন্তান চকলেট যেরকম মজা করে খায়, ওষুধ কি সেরকম খাইতে চায়? খাইতে চায়? ঔষধ তো খেতে চাই না, বরং যখন ওষুধ খাওয়াতে যাবে তখন সন্তান নিজেকে এমনভাবে চেপে বসে, তাকে কিছুই করা যায় না। বাপ মা এবার হাত পা চেপে ধরে, ধরার পর এবার মুখে ঢেলে দেওয়ার জন্য যায়, সন্তান মুখ যে বন্ধ করছে আর মুখ খোলে না। এরকম হয় কি হয় না? কিন্তু মা, সে তো মা, তার তো টেনশন আছে, ওষুধ খাওয়ানোই লাগবে, জ্বর ভালো করতে হলে ওষুধ লাগবে কি লাগবে না? এখন যদি মায়া মহাব্বত করে বলে থাক, খাইতে চায় না, এত কষ্ট দিও না আমার ছেলেটাকে,